Good morning, everybody. Welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্সের মধ্যে কী কী আছে, একটা সেন্টেন্স তৈরি হতে গেলে কেমনভাবে থাকে বা তার স্ট্রাকচারটা কেমন। তো একটা সেন্টেন্সকে মূলত আমরা দুই রকম ভাবে ভাগ করি। দুই ভাগে না, দুই রকম ভাগে, দুইভাবে। ধরেন একটা হচ্ছে যদি ফর্ম অনুযায়ী, সেন্টেন্সটার ফর্মটা কী সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি। আর একটা হচ্ছে ফাংশন অনুযায়ী। ফাংশন একটা ফর্ম, আর একটা হচ্ছে ফাংশন অনুযায়ী ভাগ। তাহলে ফর্ম অনুযায়ী যদি ভাগ করি, ফর্ম অনুযায়ী ভাগ বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচে ভাগ। পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচে ভাগ, এটাই হচ্ছে ফর্ম অনুযায়ী ভাগ। যেমন ধরেন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মেবি লাইক দিস, এইরকম। ফাংশন যদি দেখি, ফাংশন অনুযায়ী আমরা মূলত 5টি ভাগে ভাগ করি। 5টি, সেগুলো কি? সেগুলো হচ্ছে, একটাকে বলি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব বা ভার্বাল যেটা বলেন, তারপরে অবজেক্ট, তারপর আসছে কমপ্লিমেন্ট, অ্যান্ড লাস্ট অ্যাডজাংক্ট। অ্যাডজাংক্ট, এই কটা, 1 2 3 4 5, এই 5টা ভাগে ভাগ করি আমরা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাংক্ট। আজকে এই ফর্মটা আলোচনা করব না। ফর্ম যেটা পার্টস অফ স্পিচ বলছি, যে 8টি ভাগে প্রধানত ভাগ করা হয়, এটা অন্য একদিন আলোচনা হবে। আজকে হচ্ছে আমরা এই ফাংশন অনুযায়ী যে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, এটা কেমনভাবে ভাগ করা হয় এটা আলোচনা করব ছকের সাহায্যে। দেখা যাক। এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এইভাবে দেখি, ওই ফাংশন অনুযায়ী ভাগটাই এইভাবে করছি। সেন্টেন্স উপরে লিখছি, আমরা দুটো পার্ট করে নেব। একটাকে বলছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট পোর্শনে সাবজেক্ট যেটা সেটাই। এবার প্রেডিকেট পোর্শনেই আমরা যেগুলো দেখতে পাই, যে ভাগগুলো, হ্যাঁ, বিধেয় যে অঞ্চলটা, সেখানে যে আমাদের দেখতে পাই সেটা হচ্ছে, একটা দেখতে পাই ভার্ব। তাহলে ভার্ব কোথায় থাকবে? প্রেডিকেটিভ পার্টে থাকে। একটা সেন্টেন্সের সাবজেক্ট যে পার্ট, সেখানে সাবজেক্ট থাকে। প্রেডিকেটিভ পার্টে কি কি থাকে? প্রেডিকেটিভ পার্টে দেখেন ভার্ব থাকছে, অথবা যেটাকে আমরা বলি ভার্বাল, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে থাকবে কমপ্লিমেন্ট, তারপরে সব শেষে থাকবে
অ্যাডজাঙ্ক্ট, এটা মেনলি ওই আদার পার্টসের মধ্যে পড়ছে। হ্যাঁ, অ্যাডজাঙ্ক্ট। তাহলে এটা ছকটা আগে দেখে নেন। সেন্টেন্সকে মূলত দুটো ভাগ করলাম, ফাংশন অনুযায়ী একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্টে সাবজেক্ট পার্সনে যে বসার সে বসবে, আর প্রেডিকেট যে ভাগ এখানে দেখুন ভার্ব অথবা ভার্বাল এটা একটা থাকবে, তারপরে থাকে অবজেক্ট। এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজাঙ্ক্ট, একদম পরপর সাজানো আছে। এইভাবেই থাকে যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার মেইনলি। এবার এটা আমরা সেন্টেন্স লিখি, তাহলে বুঝতে পারবো কোনটা কি। এটা স্ক্রিনশট করে নিতে পারেন। আচ্ছা, ধরেন এটাই লিখছি আমরা, হি made a toy, সে একটা খেলনা তৈরি করেছিল। আমরা সাবজেক্ট এটা পেয়ে গেলাম, আমরা তো ফাংশন অনুযায়ী ভাগ করছি। সাবজেক্ট হলো মেড, এটা হচ্ছে ভার্ব বা ভার্বাল, ভার্ব হলো এ টয়, এটা হচ্ছে পুরোটা, এটা ফ্রেজ অবশ্যই। এটা হচ্ছে আপনার কিসের মধ্যে পড়বে, অবশ্যই অবজেক্ট। সে কী তৈরি করেছিল, টয় তৈরি করেছিল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বুঝতে পারলাম আমরা। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে কি যে সব সময় বাম দিকে বসে, ভার্বের কোন দিকে বসবে, বাম দিকে বসবে সাবজেক্ট। আর সাবজেক্টের ইমিডিয়েটলি পরেই একটা আমরা ভার্ব পাবো, এবং ভার্বের পরে বসবে অবজেক্ট। এটা হচ্ছে একটা SVO, এই ফর্মুলাটা SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা এরকম মোটামুটি 5টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে, সেটাকে আমরা ক্লজের মধ্যে দেখতে পাবো। আমি পরে এটা নিয়ে করবো। মেনলি এরকম একটা থাকে, এটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব আমরা জানি, আর যে অবজেক্ট সে হচ্ছে মানে সাবজেক্ট অ্যাকচুয়ালি কি, হচ্ছে এজেন্ট অফ দ্য অ্যাকশন। অ্যাকশনটার এজেন্টকে আমরা সাবজেক্ট বলি, যে অ্যাকশনটা ঘটাচ্ছে কে বা এর এজেন্টটাকে, এই পজিশনটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে, তাহলে সাবজেক্ট কি দেখলাম, সাবজেক্ট হচ্ছে এজেন্ট অফ দ্য অ্যাকশন। আর অবজেক্ট যেটা, এটা হচ্ছে রেসিপিয়েন্ট অথবা পেশেন্ট অফ দ্য অ্যাকশন, তাই না? রেসিপিয়েন্ট অথবা পেশেন্ট অফ দ্য অ্যাকশন, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি মেড আ টয় হলো, এটা বুঝলাম।
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা এখানে পেয়ে গেলাম, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এরপর আমরা কমপ্লিমেন্ট পাবো, এরকম একটা কিছু লিখি। He made him না, এটা এভাবে লিখি না, এখানে এভাবে লিখি যে রহিম অথবা রাম সরি রামই লিখলাম। রাম মেড হিম অন্য একজন, ঠিক আছে, এ থিপ, ঠিক আছে। রাম তাকে কি বানালো, চোর বানালো, ঠিক আছে, দোষী সাব্যস্ত করলো। আচ্ছা রামটা কি, সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, এই যে এ থিপ, এটা কে, রাম না হিম, কোনটা, এই ব্যক্তিটা না এই ব্যক্তিটা। রাম মেড হিম এ থিপ, তাহলে থিপটা কার কথা বলছে, থিপ মানে অ্যাকচুয়ালি ইকুয়াল টু কে, এ থিপ ইজ ইকুয়াল হোয়াট, হু, হিম কাকে বানালো, থিপটা কাকে বানালো, তাকে, ওই লোকটাকে, অন্য একটা লোক ছিল তাকে। তাহলে এটা আমরা কি দেখলাম, অবজেক্ট, তাহলে এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এবং অবজেক্টকে মডিফাই করছে, এই কমপ্লিমেন্টটা কাকে বলছে, অবজেক্টের সম্পর্কে বলছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, খুব সহজ। তাহলে কমপ্লিমেন্টের একটা দেখলাম, এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখেন এই যে কমপ্লিমেন্টটা কার কথা বলছে, অবজেক্টের কথাই তো বলছে। এবার আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট কেমনভাবে হয় সেটা দেখি, খুব সহজ। হি, আচ্ছা বারবার হি বলছে, এবার সি বলি। আচ্ছা, সি ইজ আ টিচার, উনি একজন টিচার, তাই না, সে হয় একজন টিচার। আচ্ছা সি আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট ইজ, এটা কপুলার ফাংশনে আছে এবং এটা মেন ভার্বের মতো কাজ করছে, বি ভার্বটাই এখানে মেন ভার্বের মতো কাজ করছে, এটা নিয়েও একদিন আলোচনা করব। এটা কি, এটা কপুলার ফাংশনে আছে, অবশ্যই এটাও একটা ভার্ব হলো। তাহলে সাবজেক্ট মানে সাবজেক্ট পজিশন, আর এটা পুরোটা তো প্রেডিকেট পজিশন, তাই না, প্রেডিকেট, এটা পুরোটা প্রেডিকেট, তাই না, এটা তো প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে আমরা ভার্ব বা ভার্বাল পেয়ে গেলাম। এবার হচ্ছে এ টিচার, এই টিচারটা কি, টিচারটা অ্যাকচুয়ালি কী, একে কি আমি অবজেক্ট বলতে পারবো? আমরা ভার্বকে যখন, মানে অবজেক্টটা কে অ্যাকচুয়ালি, রেসিপিয়েন্ট বা পেশেন্ট অফ দ্য অ্যাকশন বলেছে, এখানে তো অবজেক্টটা তাহলে তা হচ্ছে না, সাবজেক্টটা এজেন্ট, ঠিক আছে, কিন্তু এই টিচারটা অ্যাকচুয়ালি কি, সি, তাই না, সেই তো টিচার। আর টিচারটাকে যদি আগে দিয়ে দিই, উল্টে করে দিলেও তো সমান হয়, মানে ওই টিচারটা হন উনি, তাই না, দুটো তো সেম, তাই না, সাবজেক্ট ইকুয়ালস টু এখানকার এই, এটা হয়ে যাচ্ছে, তাই না, এটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং কি কমপ্লিমেন্টে সাবজেক্টের সঙ্গেই করছে, তাই এটাকে আমরা
কি বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। খুব সহজ, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এবার ফার্স্ট সেটা হচ্ছে অ্যাডজাংক্ট। I saw him in the morning. অ্যাডজাংক্টটাকে আপনারা আদার পার্টস বলতে পারেন। আইটা সাবজেক্ট, saw verb, him object, in the morning হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট না, এটা কি হবে, কি বললাম, এটা হচ্ছে অ্যাডজাংক্ট। ওকে, অ্যাডজাংক্টটা কি? অ্যাডজাংক্ট হচ্ছে দেখেন এগুলো সব কিছুর বাইরে যে একটা আদার পার্টস আছে, এর সঙ্গে কোনো সম্পর্ক, এটা একটা আদার পার্টস, তাই না? অ্যাডজাংক্ট। ইন দ্য মর্নিং, এটা অ্যাডজাংক্ট। এই হলো মানে ফাংশন অনুযায়ী বিভিন্ন রকমভাবে ভাগ করা, এবং এটা ছকের সাহায্যে আমি দেখালাম যে কোনটাকে কি বলছে। এরপরে একদিন ক্লাস বা আলোচনা বা জাস্ট আপনার সঙ্গে ডিসকাশন বলতেই পারেন, সেখানে আমরা পার্টস অফ স্পিচের একটা সারফেস লেভেল আলোচনা করব, তারপর একদিন ডিটেলস আলোচনা করব, মানে ফর্ম অনুযায়ী আলোচনা করব। আজকের এটা শুধুমাত্র ফাংশন অনুযায়ী জাস্ট 5টা ভাগ, এবং এই 5টা ভাগ দেখিয়ে দিলাম, এবং এই ফাংশনটা অনেক ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে, এবং পরবর্তীতে যে আলোচনাগুলো করব তখন কি কম্পেয়ার করতে এটা কিন্তু অনেক উপকারে আসবে, যে ফাংশন অনুযায়ী এটা এরকম হচ্ছে কিন্তু ফর্ম অনুযায়ী এটা এই, ফাংশন অনুযায়ী এটা এই, এরকম যে একটা এটা চলে আসবে, মানে কনফিউশন চলে আসবে বিভিন্ন সময়ে গ্রামাটিক্যাল বিভিন্ন আলোচনার সময়, এবং এটা হেল্প করবে আপনাদেরকে। এটা একটা ছকের সাহায্যে আপনারা লিস্ট করে রেখে দিতে পারেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর এর মাঝে 2-1 দিন ভিডিও বা এই যেটা আমি করি আর কি আলোচনা, এটা আপলোড দিতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাইছি। এরপর থেকে আশা করছি ঠিকঠাকভাবে হয়তো দিয়ে দেবো। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনারা রবিবারের দিকে পেতে পারেন, তবে এখনও ফিক্সড নয়। রবিবারের দিকেই 5:30 নাগাদ আমি বেশিরভাগ ভিডিওগুলো ছাড়বো। যারা সাবস্ক্রাইব করে নেবেন তারা সহজেই পেয়ে যাবেন। ওকে, আজকে তাহলে এখানে শেষ। এইভাবে পাশে থাকবেন, আর আমি যেটা শিখবো আপনাদেরকে শেয়ার করব। ওকে, বাই।